আহ, যত স্ত্রীলোকদের কথা বলা হয়েছে যে তারা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। তো দেখা যায় কোনো কোনো গৃহে যদি একজন স্বামী স্বামী স্ত্রী দুইজনেই আছে, তো স্বামী গত হয়েছে, আর সেখানে ওই স্ত্রীকে দেখার মতো আর কেউ নেই। তো সেখানে কি হতে পারে যে ওই স্ত্রীটা যদি ধর্ম, তার সতীত্ব যদি ঠিক না থাকে, সে যদি ব্যভিচারী মানে অন্য কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করে, আর সেখানে অবাঞ্ছিত কোনো সন্তানেরও জন্ম হচ্ছে। আর এরকম ভাবে অনেকেই দেখা যাচ্ছে এই কলিযুগে। তো আর সেই স্ত্রীটা যদি সত্যনিষ্ঠা মানে সঙ্গে ভক্তি করে বা কোনো ধর্ম আচার অনুষ্ঠান সবকিছু করতে থাকে, তাহলে এই দিক থেকে সে বাঁচতে পারবে। কারণ স্ত্রীরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্না, আর তাদের বেশি বুদ্ধি থাকে না, খুব কম। তো যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের পাল্লায় পড়ে তার মতিভ্রষ্ট হতে পারে। আর আর বলা হয়েছে যে যদি সে কোনো বড়দের কোনো গাইডে থাকে, যে ধর্ম ভগবানের সেবা করবে, পূজা করবে, তারপর হচ্ছে আরো অনেক কিছু ধর্মের যে কোনো যে জিনিসগুলো আছে, তো এখানে তার ওরকম ব্যভিচারী সে নাও হতে পারে। তো ভালো করে বলতে পারলাম না, ক্ষমা করবেন।